আসসালামু আলাইকুম। আমি কাউসার ফ্রম কে সামিল ব্লগস। তো নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিওর বিষয়টি হচ্ছে বাংলাদেশ থেকে অন্যান্য যে আন্তর্জাতিক দেশগুলো রয়েছে সেই দেশগুলো ভ্রমণের জন্য কয় ধরনের পাসপোর্ট রয়েছে। তো আপনারা সকলেই জানেন বাংলাদেশ থেকে অন্যান্য দেশ ভ্রমণের জন্য ৩ ধরনের পাসপোর্ট রয়েছে। তো আপনারা স্ক্রিনে ৩ ধরনের পাসপোর্টটি দেখতে পাচ্ছেন। তো এই ৩টি পাসপোর্টের মধ্যে রেড যেই পাসপোর্টটি রয়েছে মানে লাল কালারের যে পাসপোর্টটি রয়েছে সেটি হচ্ছে আপনার কূটনৈতিক পাসপোর্ট বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। তো এই পাসপোর্টটি আপনার সাধারণত যারা বড় পর্যায়ের নেতাকর্মী রয়েছে তারাই পেয়ে থাকে। যেমন আপনার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার এবং কি সচিব, মহাপরিচালক এই ধরনের ব্যক্তিগণরা এই পাসপোর্টটি পেয়ে থাকে এবং এই লাল পাসপোর্টটি আপনার ভিআইপি দের জন্য। তো তারা সহজেই ভিসা পেয়ে যায় এবং এক দেশ থেকে অন্য দেশে সহজেই ভ্রমণ করতে পারে। তো এটি হচ্ছে যত সরকারি যেই ব্যক্তিগুলো রয়েছে উচ্চ পর্যায়ে সেই ব্যক্তিগুলো এই পাসপোর্টটি ব্যবহার করে থাকে। তো এটি হচ্ছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট। দ্বিতীয় যে পাসপোর্টটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার সরকারি যেই চাকরিজীবী রয়েছে বাংলাদেশে, মানে বাংলাদেশে সরকারের আন্ডারে যেই চাকরিজীবী মানুষগুলো বসবাস করে বা কাজ করছে সেই ব্যক্তিদের জন্য এই পাসপোর্টটি। তো এই পাসপোর্টটির কালার হচ্ছে নীল কালারের। তো এই পাসপোর্টটি আপনার শুধুমাত্র সরকারি চাকরিজীবীরাই পেয়ে থাকে এবং তারা এই পাসপোর্টের সাহায্যে ৩২টি দেশের মতো প্রায় ফ্রি ভিসাতে ভ্রমণ করতে পারে। এছাড়াও তারা আপনার যখন ভিসার জন্য প্রসেসিং করে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। সরকারের অনুমোদিত পাসপোর্ট দেখে তারা সহজেই ভিসাগুলো পেয়ে থাকে। তো দ্বিতীয় পাসপোর্টটি হচ্ছে আপনার সরকারি পাসপোর্ট। এবং আপনারা ৩ নাম্বার যে পাসপোর্টটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সবুজ কালারের এবং এটি হচ্ছে একটি নরমাল পাসপোর্ট। তো এই পাসপোর্টটি হচ্ছে সাধারণত বাংলাদেশের যে জনগণ রয়েছে, সাধারণ জনগণ, তো সকলেই এই পাসপোর্টটি আপনার তৈরি করতে পারে। তো এই পাসপোর্টটি তৈরি করার জন্য আপনার সাধারণ ডকুমেন্টস দিলেই হয়ে যায়। আপনার কোনো চাকরি বা উচ্চ পর্যায়ের কর্মী হতে হয় না। তো সকল জনগণ এই পাসপোর্টটির সাহায্যেই আপনার এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে পারে। তো এই পাসপোর্টটি হচ্ছে সাধারণ জনগণের পাসপোর্ট। তো আজকের ভিডিওর বিষয়টি ছিল এটি যে বাংলাদেশে এই ৩ ধরনের পাসপোর্টই পাওয়া যায় এবং কে কে কোন ধরনের পাসপোর্টগুলো আপনার ব্যবহার করে সেই বিষয়ে আলোচনা করলাম। যদি সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।